আমি জল ঢোড়াও নই, আমি বেলে বোড়াও নই, আমি এমন এক সাপ ছুটে ছুটে ইঁদুর ধরে বেড়াই। নিজের অভিনীত একটি সিনেমার বিখ্যাত ডায়লগে সামান্য বদল এনে এইভাবেই কালিয়াগঞ্জের ভোট প্রচার মঞ্চে পেশ করলেন মিঠুন চক্রবর্তী। এলাকার উন্নয়নের স্বার্থে কার্তিক পালকে জয়ী করার আহ্বান জানিয়ে একের পর এক ফিল্মি ডায়লগে ভোট প্রচার মঞ্চ মাতিয়ে দিলেন গেরুয়া নেতা মিঠুন চক্রবর্তী। কার্তিক জয়ী হলে তিনি আবার কালিয়াগঞ্জে আসবেন। বছর ৭৪-এর ছুঁই ছুঁই হলেও ভূষণ সম্মানপ্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা আজও অটুট। তা ফের একবার প্রমাণ করল কালিয়াগঞ্জ। রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে শুক্রবার কালিয়াগঞ্জে বিজয় সংকল্প সভা করেন মিঠুন চক্রবর্তী। কপ্টারে রায়গঞ্জে নেমে সড়ক পথে বেলা ৩টা নাগাদ কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাব ফুটবল ময়দানে ভোট প্রচার সভায় পৌঁছায় মিঠুন চক্রবর্তী। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে প্রতিবাদ ময়দানে উপস্থিত জনতা মিঠুনকে দেখা মাত্রই গর্জে উঠেছিল গুরু গুরু মহাগুরু স্লোগান তুলে। জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীর সভায়। পদ্মপ্রার্থী কার্তিক পালের সমর্থনে মিঠুন চক্রবর্তীর এই প্রচার সভা ঘিরে পুলিশের তরফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। মহাগুরু ভারতীয় জনতা পার্টির নেতা মিঠুন চক্রবর্তী আমাদের তার আগে একদম ওইখানে রাস্তা যে আছে ওখানে 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 ওই নিচে যাকে দেখা যাচ্ছে ওখানে। সবাইকে নমস্কার। চারিদিকে বঞ্চনা চলছে, আপনারা জানেন, শুধু কাটমানি ছাড়া আর কিছুই নেই। প্রতিদিন হচ্ছে, কিন্তু দুঃখটা কোথায় জানেন? চেঞ্জি যখন করলেন তখন একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে জয়েন করলেন কেন? আর কিছু বলার নেই। এইবার আপনাদের বলে দিলাম কিভাবে ভোট করতে হবে না করতে হবে, ভালো করে করবেন, সবাইকে বোঝাবেন যে বিজেপি পার্টি কেন দরকার। আর এইবারে যদি 400 পার হয়ে যায় তার একটা গুড নিউজ আবার প্রাইম মিনিস্টার সাহেব আপনাদের দেবেন, সেটা আমি বলবো না, সেটা বিরাট বড় নিউজ হবে, পৃথিবী খ্যাত নিউজ হবে। তার জন্য অপেক্ষা করুন, দোয়া করুন, আশীর্বাদ করুন যেন 400 আমরা ক্রস করি। এবার দুটো কথা বলবো। 1 নম্বর, এই সানা আক্তার সাহেব আমাদের এসপি সাহেব আছেন। এসপি সাহেব হাত জোর করে আপনাকে অনুরোধ করছি যে 2 চোখ দিয়ে দেখুন আর দুজনের সাথে সমানভাবে ব্যবহার করুন। আমি কেন বলছি, কিসের জন্য বলছি সেটা আপনি নিশ্চয়ই জানেন, আমি এটা খুলে বলবো না। আপনি একটা বড় অফিসার, এমন অফিসার হন তো আপনি এন্ট্রি নেবেন, আমরা যেন আলাপ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাই, সেরকম অফিসার হন। যাই হোক, এটা অনুরোধ রইল, আবার আপনার সাথে কোনদিন দেখা হবে। আর এবার আমার কর্তব্য পূরণ করি, ডায়লগ বলবো। ডায়লগ বললে প্রবলেম হয় জানিস, রাস্তায় আমি বলেছিলাম আমার উপর কেস করে দিয়েছিল। হ্যাঁ, আরে ফিল্মি ডায়লগ বলেছি, কেস করে দিয়েছি, বলছি আমি নাকি হিংসা চড়াচ্ছি ওই সাপের ডায়লগে। তো সাপের ডায়লগ বলবো আমি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বলবো, বুঝলি? আমি জল ঢোড়াও নই, ফেলে বোড়াও নই, আমি এমন এক সাপ ছোট ছোট ইঁদুর ধরে বেড়াই। ওই ডায়লগটা তো আছে, মারবো এখানে। এবার ভালো করে শোন এই ডায়লগটা, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো চলবে এখানে সেখানে সেখানে। নাম তুফান, বছরে 1 বার আসি,
এবার বছরে সব অনেকবার আসবো এই তো আমার ভাই বোনদের সাথে দেখা করার জন্য। জয় শ্রীরাম। আমি খবর দেখি না, খবর পড়ি না, শুধু খবর তৈরি করি। মালিকের সাথে থাকবেন, তবে কার্তিকের সাথে থাকবেন। কার্তিক তোকে বারবার মানিক বলছি কেন? কার্তিক বলে আমার মানে মানিকের মতো ছেলে। মানিক হয় না হিরে, এটা হলো হিরের মতো ছেলে কার্তিক। কার্তিককে জেতাতেই হবে, তাহলেই এই আমাদের এলাকায় সুব্যবস্থা হবে, সুবিচ্ছিন্ন। আবার একটা কথা দিয়ে যাচ্ছি, কার্তিক জিতবে, আবার আমি আসবো কোনো না কোনো ফাংশনে, সেদিন ভালো করে নিচে গিয়ে তোমাদের আনন্দ হবে। আমার সাথে বলুন।